আজকে আমি সবজি দিয়ে tofu রান্না করেছি। tofuটা শরীরের জন্য খুব প্রোটিন। যারা পনির খেতে দুধ খেতে ভালোবাসেন তারা এটা ভালো খেতে পারবে। আর এটা আমি সম্পূর্ণ নিরামিষভাবে বানিয়েছি। রেসিপিটা পুরো দেখার জন্য আপনাদের কাছে অনুরোধ রইল। নমস্কার বন্ধুরা, শিলা কুকিংকে সবাইকে অনেক অনেক স্বাগত। আজকে আমি tofu একটা ভিন্ন স্বাদের মশলা রেসিপি নিয়ে এসেছি। তার জন্য এখানে এনেছি আমি tofu, যেমন পনির কাটে তেমনই কেটেছি। আর এটা দেখতে পনিরের মতো, পনির নয়, এতে ভরপুর মাত্রায় প্রোটিন আছে। এটা সবাই খেতে পারবে, খুব এটা উপকারী শরীরের জন্যে। তো আমি এখন tofuটাকে আমি পনিরের মতন কেটে নিয়েছি, ছোটো ছোটো কেটে নিয়েছি। এরপর এর মধ্যে আমি নুন, হলুদ আর অল্প একটু কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দিয়ে দিচ্ছি। tofuর কোনো নিজের স্বাদ থাকে না, এটাকে একটু এরকম মশলাপাতি দিয়ে আগে আমি একটু ম্যারিনেট করে নেবো। ভালো করে মাখিয়ে নিচ্ছি আগে। ভালো করে মশলা মাখিয়ে দেওয়ার পরে এটা আমি 5 মিনিট এখন রেখে দেবো। এটা ফ্রাই প্যানে নিয়েছি, ওতে আমি দিলাম সাদা তেল, সামান্য পরিমাণ সাদা তেল দিয়েছি। তেলটাকে ভালোভাবে আমি ঘুরে নিচ্ছি। এরপর এই যে টুকুটা আমি এখানে ম্যারিনেট করে রেখেছিলাম দিয়ে ভেজে নেব। টুকু এখানে ভাজা হয়ে গেছে, এখানে আমি অল্প করে জল দিয়ে দেবো। এইভাবে জল দিলে টুকুটা নরম থাকবে। গ্যাস ফ্লেম বন্ধ করে দিয়েছি। এই জল দেওয়া ভেজানো টুকুটাকে আমি একটা জায়গায় তুলে দেবো। এই গরম জলে এই টুকুটা ভিজে থাকবে, তার টুকুটা একটু নরমও হয়ে যাবে, খেতে ভালো লাগবে। এবার এটা উঠিয়ে রেখে দেবো। ওই কড়াইতে আমি সামান্য দিয়ে দিলাম তেল, 2 চামচ সাদা তেল দিচ্ছি। তেলের মধ্যে দিয়ে দিলাম একটু আদা গ্রেট করে রেখেছি, আদা দিয়ে দিলাম। আমি এখানে সবজি দিয়ে করছি। কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। এরপরে যে টমেটো, গাজর, ক্যাপসিকাম এসব দিয়ে দিলাম। ভালো করে নেড়ে নেব। দিয়ে দেবো এখানে লবণ দিয়ে দিলাম। সবজিগুলো ভালো করে ভাজা হয়ে যাওয়ার পরে এতে আমি দিয়ে দিলাম 1 চামচ সয়া সস, 1 চামচ টমেটো সস, 1 চামচ এখানে দিয়ে দিলাম ভিনেগার। দেবো এখানে সামান্য রোস্টেড জিরে পাউডার, দেবো এখানে সামান্য চিনি। সবগুলোকে ভালো করে একটু কষিয়ে নেব। এরপর যে এখানে টুকুটা আমি ভিজিয়ে রেখেছিলাম গরম জলে ফ্রাই করা টুকুটা এর মধ্যে দিয়ে দেবো। আমি এখানে নিরামিষভাবে করছি, তাই জন্য কোনো রকম পেঁয়াজ রসুন ব্যবহার করলাম না। আপনারা চাইলে এখানে পেঁয়াজ রসুনও দিতে পারবেন, তেলের মধ্যে পেঁয়াজ রসুন দিয়ে ফ্রাই করে দিতে পারবেন। এবারে ভালো করে একটু ফুটিয়ে নেব। ভালো মতন ফুটে গেছে, আর দেখতে পাচ্ছ তরকারিটা খুব সুন্দর হয়েছে। সবজি দিয়ে আমি এভাবে করেছি, ভেজিটেবল দিয়ে অল্প অল্প আমি ঝোল রেখেছি। রুটি, পরোটা, লুচি, ভাত সবের সঙ্গে খেতে পারবে। রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবে। ভালো লাগলে লাইক করবে। আমার নিত্য নতুন রেসিপি আপডেট পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে। ভালো থাকবে, সুস্থ থাকবে, তাকে আবার দেখা হবে। ধন্যবাদ।